আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের মিষ্টি রেসিপিতে নিয়ে এলাম খুবই বিখ্যাত রাজা বাদশাদের আমলের একটি মজাদার মিষ্টি, সেটা হলো রাজভোগ মিষ্টি। এই মিষ্টিগুলো রাজাদেরকে কারিগররা একটু ভিন্ন কায়দাতে ভিন্ন রূপে এই রসগোল্লাটি পরিবেশন করেছিল, যার কারণে এটার নাম হয়েছিল রাজভোগ। তো চলুন দেখে নেই এই রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব। আমি মিষ্টির ভিতরে যে একটা খিসার পুর থাকে সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দুধের সাথে একটু জাফরানের রং মিশিয়ে নিয়েছি, আর সাথে আমি এখানে মিশিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ যে কোনো কাঠবাদাম পেস্তা বাদামের গুঁড়ো, আর সাথে ইনস্ট্যান্ট 5 টেবিল চামচ পরিমাণ মাওয়া এটার মধ্যে মিশিয়ে দিলাম, আর সাথে আমি 1 টিস্পুনের মতো এখানে চিনি ব্যবহার করছি। আর এটার সাথে আমি সবগুলো মিশিয়ে এখন একটা মিশ্রণ তৈরি করে নিয়ে এটার মধ্যে থেকে একটা ছোট ছোট গোলার মতো করে আমি তৈরি করে নেব। ঠিক এইভাবে দেখুন। আমি হাতের মধ্যে একটু হালকা ঘি অথবা বাটার মাখিয়ে এখান থেকে এই পুরগুলো এভাবে ছোট ছোট করে আমি লেচি করে গোল গোল করে এটাকে করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে দেখুন। স্পুনের মতো আমি শুকনো মিশ্রণের জন্য এখানে 4 টিস্পুনের মতো সুজি নিয়ে নিয়েছি, 4 টিস্পুনের মতো ময়দা, এবং সাথে আমি এখানে যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার, এটা ফুল ক্রিম মিল্ক। আর সাথে আমি যোগ করব এখন 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার, 1/4 টিস্পুনের মতো এখানে এলাচের গুঁড়ো, আর 2 টিস্পুন তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিশ্রণটিকে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে এটাকে মাখা হয়ে গেলে আমরা অন্য আরেকটি হাঁড়ির মধ্যে 7 কাপ পরিমাণ এখানে পানি নিয়ে নিয়েছি, আর 2.5 কাপ পরিমাণ চিনিটা আমরা দিয়ে নিয়ে এই চিনির শিরাটা আমরা তৈরি করে নেব। এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ওই পর্যায়ে আমি এখন এই ছানাটাকে ভালো করে বলক আসতে আসতে এখানে 2 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি। এটাকে আমি 5 মিনিট, খুব বেশি না 5 মিনিট আমরা এটাকে ভালো করে মথে নেব। আর আপনারা দেখেছেন তো একটা আমি কিভাবে মথি, এটা জাস্ট তালু দিয়ে এভাবে ঘষে ঘষে আপনাদেরকে এটাকে স্মুথ করে নিতে হবে। আর একটা ভালো ছানার মধ্যে আপনারা যদি এইভাবে মাসাজ করেন তাহলে একটা ভালো মিষ্টি তৈরি হবে। খুব বেশি মেখে এটাকে শক্ত করে ফেলা যাবে না। তো এইতে দেখুন আমি এখন একটা বল করে দেখাচ্ছি যে এটা ভালো মতো স্মুথ হয়েছে কিনা। যদি ছানা মাখাটা আপনাদের ভালো হয় তাহলে এরকম স্মুথ একটা বল তৈরি হবে। তো এখন আমি এটার মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিব। ঠিক এইভাবে এই পর্যায়ে আর বেশি মাসাজ করার আপনাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট সবগুলো উপকরণ একসাথে মিলে গেলেই আমাদের ডোটি তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আমি কিন্তু এটাকে সবটুকু মেখে নিয়েছি। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এরকম লম্বা করে এটাকে শেপ দিয়ে এটার মধ্যে ছোট ছোট লেচি কেটে নিব। তবে এটাকে খুব বেশি ছোট করা যাবে না, কারণ রাজভোগ মিষ্টিগুলো একটু বড় বড়ই হয়। তো আমি 2 কাপ ছানাতে মোটমাট 10টি আমি এরকম মিষ্টি তৈরি করেছি। প্রথমে এভাবে ছানাটাকে চ্যাপটা করে মাঝখানে খিসার পুরটাকে এভাবে ভরে সুন্দর করে আমি হাতের তালু দিয়ে এটাকে সুন্দর করে গোল করে একটা শেপ করে নিয়েছি। ঠিক এইভাবে তো আমি প্রত্যেকটি এভাবেই তৈরি করে নেবে। এই যে দেখুন। ভাবে আমি সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখন আমার এই চুলোতে কিন্তু বলক চলে এসেছে আমাদের শিরাতে। আমি সরাসরি এগুলোকে সাথে সাথে করে আমরা দিয়ে দিচ্ছি, এবং প্রথম অবস্থায় এটাকে আমি ঢাকা দিয়ে 7 মিনিট হাই হিটে রান্না করব। এর ভেতরে ঢাকনা খোলার প্রয়োজন নেই। তো এভাবে বলক চলে আসবে, আপনারা দেখতে পাবেন। তো এভাবে আমাদের কিন্তু 7 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু হালকা করে নেড়ে নিব, যাতে একটার সাথে একটা লেগে এটার মধ্যে শেপটা খারাপ না হয়ে যায়। তারপরে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি হাই হিটে রান্না করব। তার মধ্যে আমি অল্প একটু গরম পানি এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। ঠিক এইভাবে দেখুন। দেওয়ার পরে এখন আমাদের চালটাকে মিডিয়াম লো আঁচে দিয়ে এটাকে আর 15 মিনিট কুক করে নিতে হবে। আমাদের কিন্তু 15 মিনিট এভাবে কুক করে সারা রাত আমি এটাকে রেখে দেবো এইভাবে।
দেখুন আমার সারা রাত পরে আমার রাজভোগ হলো মিষ্টির আর শিরা খেয়ে কত সুন্দর একদম টইটম্বর হয়েছে। তো এ পর্যায়ে আপনাদের আমি দেখাই দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখে নিলেন বন্ধুরা আমি কত সহজে এই রাজভোগ মিষ্টিটি আপনাদের তৈরি করে দেখালাম। আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো আশা করি আমার আজকের রাজভোগ মিষ্টিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।